আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব। তো আমরা ফর্ম তৈরি আগেই দেখেছি। তার জন্য আমাদের একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের যে কলামগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রথমে আমাদের যে টেবিলটা করব সেই টেবিলের হেডিংটা দিয়ে নিই। প্রথমে দেই এই নেম ট্যাব ফাদার 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 নেম ট্যাব। আমাদের এখানে মোবাইল নাম্বার ট্যাগ। আমরা এখান থেকে দিতে পারি ইমেল ট্যাগ, এখানে দিতে পারি অ্যাড্রেস। আমরা নাম, ফাদার নেম, মোবাইল, ইমেল, অ্যাড্রেস আমরা এটা দিয়ে আমরা একটা ফর্ম তৈরি করব। আমরা এগুলো একটু বড় করে নেই যাতে সুন্দর দেখায়। তো আমরা এখন এই যে টেবিলটা তৈরি করব, এই টেবিলের আমরা একটা শেপ নিয়ে নেই, অর্থাৎ ফরম্যাট টেবিলে যাই, গিয়ে আমরা একটা টেবিল নেই। এখানে আমরা মাই টেবিল হ্যাজ হেডার্স এতে টিক মার্ক দিয়ে দেন ওকে। দেখুন আমাদের কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো আমাদের যে টেবিল আছে এখানে নেম দিতে হবে, এখানে ফাদার নেম, এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তা আমরা যদি এখানে ধরে নিন যে একটা স্টুডেন্টের ডাটা ফর্ম তৈরি করতেছি, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট থাকতে পারে, 100-200 জন স্টুডেন্ট থাকতে পারে। তো আমরা একে একে এরকম ক্লিক করে করে যদি ধরে করতে চাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে। তো আমাদের এইভাবে না করে আমরা যদি একটা এক্সেলের অপশন রয়েছে, ডাটার ফর্ম তৈরি করার অপশন, সেটাতে যদি আমরা তৈরি করি তাহলে আমাদের কাজটি আরো সহজ হবে। তো আমরা এটাকে করার জন্য আমাদের ফাইল আছে, এখানে ফাইলে যাই, গিয়ে দেখি এখানে যে অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে আমাদের এরকম অপশন, এক্সেল অপশন একটা পপ আপ আসবে। এখানে আমরা এইগুলোতে এগুলোর অনেক কাজ রয়েছে। আমরা যে কাজটি করব, কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে উপর দেখেন চুজ কমান্ডস ফর্ম রয়েছে। আমরা এখানে পপুলার কমান্ডস এর থেকে আমরা এখানে কমান্ড ডন্ট ইন দা রুবেন এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের একটা খুঁজে নিতে হবে, ফর্ম একটা লেখা রয়েছে। তো আমরা খুঁজে নেই ফর্ম। এই তো দেখেন এখানে ফর্ম নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এখানে অ্যাড দেই, দেখেন এখানে একটা ফর্ম লেখা চলে এসেছে। তো আমরা এখন এখানে ওকে প্রেস করি, দেন ওকে। তো দেওয়ার সাথে দেখুন এখানে একটা যে একটা আইকন উঠেছে, যেটা ফর্ম আইকন, আমরা এটাতে ক্লিক করি। তো দেখেন এখানে একটা আমাদের যে শিট নাম্বার 1 উঠেছে, এখানে কিন্তু আমাদের যে নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার, সেই জিনিসগুলো এখানে পেয়েছে। আমরা যদি এখানে একটা নাম দিই, এমডি এস সাকিব, ফাদার নেম দেই রহিম, ট্যাগ, মোবাইল নাম্বার দেই 0179484। আমরা একটা মোবাইল নাম্বার এমনিতেই দিয়ে দিলাম। তো এখানে একটা ইমেল দেই, রাইসুল gmail.com। আমরা একটা ইমেল দিলাম এবং এখানে একটা অ্যাড্রেস দিলাম। ধরে নেন এখানে দিলাম টিএইচএ ঢাকা। দেওয়ার পর আমরা এখানে নেক্সট দেব। দেখেন নেক্সট দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের সাকিব, রহিম, আমাদের স্টুডেন্টের নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার এখানে কিন্তু উঠে গেছে। এখানে দেখুন আমাদের
আমাদের আরো একটা, যদি আমি এখানে আরো করতে চাই, ধরুন এখানে নেম ট্যাব, এটা হচ্ছে ফাদার নেম, এখানে ধরুন এমনিতে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে ইমেল, এখানে অ্যাড্রেস, দেখেন এখানে নিউ দিলে এখানে কিন্তু উঠে যাচ্ছে আমাদের ডাটাগুলো খুব সহজেই। এই পাশে আমাদের যে ফর্মটা রয়েছে এই ফর্মটিতে চলে এসেছে। তো আমরা যদি এখানে কেটে দেই, আমরা এখানে এইভাবে কিন্তু অনেকজনের ডাটা খুব সহজেই কালেক্ট করতে পারি। যদি আমাদের এখানে আরো ডাটা প্রয়োজন হয় তবে আবার এখানে ফর্মে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখেন নিচে অপশন রয়েছে ফাইন্ড রিভিউ, এখানে রয়েছে ফাইন্ড নেক্সট। নেক্সট দিলে আমাদের আরো আসতো, কিন্তু এখানে দুইটা থাকার কারণে আমাদের আর নেক্সট আসতেছে না। তো আমরা এখান থেকে আবার নিউ নিতে পারি। এখানে নেম দিলাম, এখানে ফাদার নেম, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, আবার এখানে অ্যাড্রেস, আবার নিউ। এভাবে কিন্তু আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি একটা ডাটা ফর্ম তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের যে ডাটা ফর্মটি রয়েছে সেই ফর্মটি তৈরি করব। তবে এখানে যদি আমরা আমাদের ডাটা ফর্মে ডিজাইন করার দরকার হয়, আমরা আগে এগুলো দেখেছি। হোমে এসে আমরা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এখানে কিছু কালার দিতে পারি, বা যেই আমাদের ডাটাটার হাইলাইট করার দরকার সেটা হাইলাইট করতে পারি। তো আমরা এইভাবে আমরা একটা সুন্দর ডাটা ফর্ম তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।